হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা রাত্রিতে 3 দিন, মাত্র 3 দিন রাত্রিবেলায় শোয়ার আগে আমার দেখানো আজকের উপায়টা যদি একবার ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মুখের সমস্ত দাগ, ছোপ, ধুলো, ময়লা এবং তোমাদের স্কিনে যদি প্রচণ্ড ওপেন পোর্সের সমস্যা হয়, অল্প বয়সে ভীষণ স্কিনের ওপর বয়সের ছাপ পড়ে যায়, স্কিন কুঁচকে গেছে, তাহলে কিন্তু আজকের আমার এই রেমেডিটা অবশ্যই তোমাদের কিন্তু ট্রাই করতে হবে। তার জন্য তাহলে চলো দেখে নাও রেমেডিটা কি। ফার্স্ট স্টেপ তোমাদেরকে ফলো করার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে এখানে কিছুটা পরিমাণ চিনি। তো চিনি আমি এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আমি আমার পছন্দ মতো শ্যাম্পু অ্যাড করছি, তোমরা চাইলে শ্যাম্পু নাও অ্যাড করতে পারো, যে কোনো রেগুলার ফেস ওয়াশ যা ইউজ করো সেটাও দিতে পারো। তো এখানে এই দুটোকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। তো চিনিটা একটু দেখবে এই ফেস ওয়াশ বা শ্যাম্পুর সাথে চিনিটা একটু খুব ভালোভাবে মিক্সড করে নিলে দেখবে অনেকটা গলে গলে আসবে। তবে হ্যাঁ, ফার্স্ট স্টেপটা যখন তোমরা রেডি করবে দেখতে হবে তোমাদেরকে চিনিটা একদম যেন প্রপারভাবে গলে যায়, চিনির দানা কিন্তু থাকা চলবে না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিনিটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিয়েছি। তো এর সাথে আমি আরও কিছু উপাদান অ্যাড করব, তো চলো সেগুলো কি দেখে নিই। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদটাকেও আবার ভালোভাবে মিক্সড করে নেব। তো তোমরা এখানে রান্নার হলুদ ইউজ করতে পারো বা কস্তুরি হলুদ থাকলেও ইউজ করতে পারো, যে কোনো ইউজ করতে পারো। এখানে কোনো কস্তুরি হলুদই ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নয়। তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রস অবশ্যই দিতে হবে। তো লেবুর রস এবার বলি, লেবুর রসে যদি কারো কোনো অ্যালার্জির প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা এখানে শসার রস বা আলুর রস ইউজ করতে পারো, বা টমেটোর রস ইউজ করতে পারো, লেবুর রসটাকে স্কিপ করে দিয়ে। তো এই কটা উপকরণ একদম খুব ভালোভাবে তোমাদেরকে মিক্সড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমার কতটা স্ট্রাকচারটা এসেছে, জল পুরো একদম অনেকটা জল জলে হয়ে গিয়েছে। তো এইভাবে চিনিটা একদম কিন্তু তোমাদেরকে প্রপারভাবে গলিয়ে নিতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এটা আমার একদম রেডি। তো ফার্স্ট স্টেপ ফলো করার জন্য তো দেখতেই পাচ্ছ আমার ফুল ফেসের মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এটা ক্লিনজার হিসেবে কিন্তু আমাদের ফেসকে খুব ভালোভাবে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে, স্কিনে যত ধুলো, ময়লা, ট্যানিংয়ের সমস্যা থাকবে অনেকটা তুলে ফেলবে। এছাড়াও মুখে যদি কোনো দাগ থাকে, যেহেতু আমি এখানে লেবুর রস ইউজ করছি, তো আমাদের স্কিনে কিন্তু দাগ ছোপগুলো অনেকটা মলিন করতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছ আমি আমার ফেসের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এতে আমরা শ্যাম্পু বা ফেস ওয়াশ ইউজ করছি, তাতে করে আমাদের ফেসটা একদমই ক্লিন হয়ে যাবে। তো একদম ক্লিন আপ হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপ। তো এই ক্লিনজার আমরা একদমই খুব ভালোভাবে করে নেব। তো এটাকে আমরা ফুল ফেসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিই, যেভাবে আমরা সাধারণভাবে ফেস ওয়াশ করে থাকি, সাবান দিয়ে মুখ ধুই বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, জাস্ট একটুখানি মুখের মধ্যে রাফ করে নিয়ে হালকা হাতে ঘষে নিলেই আমাদের হয়ে যাবে ফার্স্ট স্টেপ ক্লিনজার। তো তারপরে আমরা স্কিনটাকে খুব ভালোভাবে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলেই আমাদের ফার্স্ট স্টেপ একদম কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট স্টেপ ফলো করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। বন্ধুরা, বিয়ে বাড়ি, পার্টি, কোনো ওকেশন বা ঘুরতে যাচ্ছ বা ঘুরে বাড়ি ফিরে এসেছো, মুখটা ভীষণই কালো রয়ে গেছে, তাতে করে তোমরা যদি এই ফেস আমি যে প্যাকটা দেখাচ্ছি বা আমি যে দুটো স্টেপ ফলো করছি আজকে, তো চিনি দিয়ে, কফি দিয়ে এমন রেমেডি তোমাদের সাথে শেয়ার করব কফির, তো তোমরা যদি এইভাবে রেডি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদেরও ফেস ভীষণই গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে উঠবে। তো এরপর আমরা সেকেন্ড স্টেপ ফলো করব, তার জন্য লাগবে আমাদের চিনি। হ্যাঁ বন্ধুরা, আবারও চিনি নিয়ে নিতে হবে। তো এরপর আমরা এখানে চিনির সাথে অ্যাড করে দেবো অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল আর চিনি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই উপকারী একটা উপাদান, আমাদের স্কিনকে ভীষণই সুন্দর, গ্লোয়িং, ফর্সা করতে কাজ দেয়। তো এখানে চিনি আর অ্যালোভেরা জেলটাকে খুব ভালোভাবে আমরা এখানে একটু মিক্সড করে নেবো। দেখবে চিনি আর অ্যালোভেরা জেল মিক্সড করে নিলে অনেকটা কিন্তু চিনিটা গলে আসবে। তো দেখতেই পাচ্ছ চিনিটা কত সুন্দর গলে চলে এসছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো কয়েক ফোঁটা, একদম 4 থেকে 5 ফোঁটার মতন গোলাপ জল। তাতে করে কী হবে, চিনিটা আরও ভালোভাবে গলে আসবে। তাতে করে দেখো আমি এখানের চিনির মধ্যে আমি গোলাপ জলটা আরও একটু দিয়ে দিয়েছি। তো স্ট্রাকচারটা একটু পাতলা হয়ে যাবে, আর তাতে করে আমাদের চিনিটা অনেকটাই গলে চলে আসবে। তো এরপর আমরা মেন ইনগ্রিডিয়েন্টস হলো কফি। হ্যাঁ বন্ধুরা, কফি দিয়ে আজকে আমাদের ফেস প্যাক বানাবো। তো কফিকে তোমরা যদি এইভাবে একবার সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু দারুণ ফেস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই যে আমি এখন ফেস প্যাকটা বানাচ্ছি, এটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো, ফ্রিজেও রেখে দিতে পারো, নর্মালি এমনি রুম টেম্পারেচারেও রাখতে পারো, এটা কোনো অসুবিধা হবে না, তোমরা রেডি করে নিয়ে রেখে দিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা
আজকের এই রেমেডিটা দুটো স্টেপ ফলো না করে যে কোনো একটা স্টেপ ফলো করলেও কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কোকোনাট অয়েল। তো তোমরা এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারো, আমি এখানে কোকোনাট অয়েলটাই ইউজ করছি। তো দেখো এই সব কটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলে কিন্তু আজকে আমাদের দারুণ একটা রেমেডি তৈরি হয়ে যাবে। তো এই রেমেডি কিন্তু আমাদের স্কিনের ট্যান, মুখে যদি প্রচণ্ড দাগ, পিগমেন্টেশন বা মেছেতার মতন যদি দাগ হয়ে রয়ে যায় তাহলে কিন্তু ভীষণ তুলে দিতে সাহায্য করে। এছাড়াও মানে মুখে যদি তোমাদের ব্রণের প্রচণ্ড দাগ, ব্রণের গর্ত বা ওপেন পোর্সের সমস্যা হয় তাহলে কিন্তু ভীষণভাবে তুলে দেবে। এছাড়াও যারা অনেকটাই এজের রয়েছো, যারা এজ 30, 28 এরকম এজ রয়েছো বা তারও বেশি এজ রয়েছো, তো এটা কিন্তু অ্যান্টি এজিংয়ের ভীষণ কাজ করে এই ফেস প্যাকটা। তোমরা যারা বেশি বয়সীরা রয়েছো তারা কিন্তু এই ফেস প্যাকটা অনায়াসে কিন্তু ইউজ করতে পারো। তো এই ফেস প্যাকটা মাত্র 5 মিনিট মুখের মধ্যে রেখে দেবে, দেখবে একটু ড্রাই হয়ে যাবে। তারপর তোমরা একটু মুখটাকে ভালোভাবে মাসাজ করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটাকে খুব ভালোভাবে আমি মাসাজ করে নিচ্ছি। তো এইভাবে যদি তোমরা ফেসটাকে মাসাজ করে নাও সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু তোমাদের স্কিন যতটা টান টান হবে, স্কিন কুঁকড়ানোর কোনো ভয় থাকবে না, প্লাস স্কিনে যত রকমের সমস্যা রয়েছে অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, আজকে আমার দেখানো এই উপায়টা যদি একবার ইউজ করে নাও তাহলে কিন্তু তোমাদেরকে আর কোনো নামি দামি ফেসিয়াল ক্রিম না ইউজ করে, পার্লারে না গিয়ে, সময় নষ্ট না করে, টাকা পয়সা খরচ না করে কিন্তু তোমরা এরকম বাড়িতে বসেই দারুণ গ্লোয়িং ফেস কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমি কিছুক্ষণ 2-3 মিনিট মাসাজ করে নিয়ে ফেসটাকে একদমই ভালোভাবে ভিজে রুমাল দিয়ে মুছে দিচ্ছি, বা তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ ওয়াশ করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং, ফর্সা, চকচক করছে। তো তোমরাও যদি এরকম ফর্সা গ্লোয়িং স্কিন পেতে চাও অবশ্যই কিন্তু আজকে আমার দেখানো এই রেমেডিটা তোমাদেরকে ফলো করে নিতে হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।